তাকে ইতিমধ্যে আস্তে আস্তে চার্ট যাকে বলা চোখ উপরে থেকে উঠতে যোগান্ত সঙ্গে ইতিমধ্যে কেসটা কি হলো? কেসটা কি হলো? হ্যাঁ এখানে আসছে যারা রয়েছে তাদের বলবো একটু অপেক্ষা করতে, কারণ এইরকম একটা দল যা বাড়ি থেকে গানটা কারেক্ট শুনতে যাচ্ছে সেই গানটা ঠিকঠাক করে কারণ চক্রবর্তী, best wishes to Bonnie Chakraborty and his team for the song launch শিমুল পলাশ। এটা নিঃসন্দেহে বহুরূপীর জন্য, বনি চক্রবর্তীর জন্য, সবার জন্য একটা মস্ত বড় পুরস্কার। যে A.R. রহমান গানটা শুনেছেন, সেটাকে নিয়ে টুইট করেছেন, ফলে সারা ভারত এবং সারা দুনিয়া আজ বসন্তের গায়ে হলো, কালে বসন্তের বিয়ে গো, শিমুল পলাশ সাজবে আজি নাকি নলো দিয়া। আজ বসন্তের গায়ে হলো, কাল বসন্তের বিয়ে গো, শিমুল পলাশ সাজবে আজ নাকি নলো দিয়া গো, নাকি নলো দিয়া। শিমুল পলাশ সাজবে আজ নাকি নলো দিয়া গো, নাকি নলো দিয়া। আজ বসন্তের গায়ে আসলে চ্যালেঞ্জের খেলা। বহুরূপী আমার জীবনের একটা দগদগে খায়ের দামের মতো। ডাকাত আর পুলিশ কেউ দাগ লুকিয়ে রাখতে চায়, এই খায়ের দগটা কেউ আবার দাগ বাঁচিয়ে রাখে। স্যার অজয়গঞ্জ শহর ব্যাংকেও ডাকাত হয়ে গেছে স্যার। 3 জন লোক ছিল স্যার, ফ্যামিলিদের মধ্যে ডাকাতি ইনভেস্টিগেশন চলছে। আর এসবের মধ্যে আমি কোথায়? সোনু ম্যাডাম 15% টাকা দিলে কেউ বর্ব হয় না। হ্যাঁ, মঞ্চে আসার জন্য মাইক লাগবে, 3টে কর্ডলেস অন্তত লাগবে। প্রীতম বা টিম ওখান থেকে আপনাদের হাততালি আমি এখনো শুনতে পাচ্ছি না। শিবপ্রসাদ মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়া জুড়ে যে গানগুলো চাঁদের তৈরি, শ্রেষ্ঠা দাস এবং বনি চক্রবর্তী, যার কাজের প্রশংসা করেছেন স্বয়ং A.R. রহমান টুইট করে, তারাও এই মুহূর্তে এখানে উপস্থিত। আমি এদের প্রত্যেককে মঞ্চে সংবর্ধনা জানানোর জন্য আমি স্থানীয় পৌরপিতা এবং মেয়র ইন কাউন্সিল শ্রী জীবন সাহাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। কি আমাদের কাছে স্পেশালি শিবপ্রসাদ আর নন্দিতাদির কাছে, আর A.R. রহমানের সঙ্গে কাজ আমার শুরু হয়েছিল 2001 সালে। আর মানে আমি সবকটা গান আমার গাওয়া, প্রায় মানে 11টা গান আমার গাওয়া। তারপরে পথ গেছে বেঁকে একটা অ্যালবাম ছিল। তারপরে আমি চেন্নাই চলে যাই, ওখানে রহমানজির সঙ্গে 7 বছর ছিলাম। আর আমার যে কলকাতায় যে দীপম রায় এবং প্রদীপ ভট্টাচার্য
বাঙালি হিসেবে আমরা যাদের নিয়ে গর্ব করি, যাদের কাজ আমরা বারবার দেখতে শুনতে চাই, তারা প্রত্যেকে বহুরূপী সিনেমার গ্র্যান্ড মিউজিক্যাল অ্যালবাম লঞ্চ। যদিও ইতিমধ্যে গানগুলো আপনারা সিনেমা মানে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আপনারা, কিন্তু গানগুলোর পরেও বেশ কিছু কথা আছে। পরিচালনা করেছেন নন্দিতা রায় এবং তার সঙ্গে আমি সহ পরিচালক হিসেবে কাজ করেছি। আমরা একসাথে অনেকগুলি সিনেমাই করেছি। আর বলতে পারি এই সিনেমায় যেহেতু অভিনয় করেছি, কাজেই এই সিনেমায় মূল পরিচালক হিসেবে আমি নন্দিতা রায়কেই বলবো। মেট্রোপলিটন দুর্গা বাড়ির সঙ্গে আমাদের এন্টায়ার স্টার কাস্ট এবং আমাদের যারা এই সিনেমার যারা মিউজিকের দায়িত্বে রয়েছেন তারা সবাই আজকে রয়েছেন। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে পড়েছেন আমাদের এই সিনেমার অন্যতম অভিনেত্রী। আমাদের উইন্ডোজের সঙ্গে তার একটা দীর্ঘ একটা পথ চলা রয়েছে। আমরা 3টি সিনেমা ইতিমধ্যেই তিনি করেছেন। তার নাম রীতাভরি চক্রবর্তী। আমি শ্রী জীবন সাহাকে আরেকবার অনুরোধ করব, রীতাভরিকে যদি একবার আজ বসন্তের গায়ে হলুদ, আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়ে তো শিমুল পলা সাজবে আজ নাকে নতুন দিয়া গো, নাকে নতুন দিয়া শিমুল পলা সাজবে আজ নাকে নতুন দিয়া গো। আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়ে গো, শিমুল পলা সাজবে আজ নাকে নতুন দিয়া গো, নাকে নতুন দিয়া শিমুল পলা সাজবে আজ নাকে নতুন দিয়া গো, নাকে নতুন দিয়া। আজ বসন্তের গায়ে হলুদ, আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়ে গো, শিমুল পলা সাজবে আজ নাকে নতুন দিয়া গো, নাকে নতুন দিয়া শিমুল পলা সাজবে আজ নাকে নতুন দিয়া গো, নাকে নতুন দিয়া শিমুল পলা সাজবে আজ নাকে নতুন দিয়া গো, নাকে নতুন দিয়া শিমুল পলা সাজবে আজ নাকে নতুন দিয়া গো, নাকে নতুন দিয়া শিমুল পলা শিমুল পলা শিমুল পলা সাজবে আজ নাকে নতুন দিয়া গো। হ্যালো, সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। আমার এই হাসি মুখগুলো দেখতে খুব ভালো লাগছে। আজকে মনে হচ্ছে না যে আমি অ্যাকচুয়ালি আমার ফিল্ম নিয়ে প্রমোট করতে এসেছি। আমার মনে হয় আমি যাদের দুজনের পরিচালনায় কাজ করছি তাদের ছবি দেখার জন্য মানুষ এমনি হলে হলে ভিড় করে, ঠিক বলেছি? তো তাদের আলাদা করে আমার মনে হয় না বলার দরকার যে তারা কে। কিন্তু এইটুকু বলতে পারি, আমি যতগুলো বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি, নন্দিতা দি আর শিবুদার এটা 12 বছরের স্বপ্ন বহুরূপী তৈরি করবে। আজকে বহুরূপী হলে মুক্তি পেতে চলেছে, আর জাস্ট কয়েক দিনের অপেক্ষা, কয়েক ঘন্টার অপেক্ষা। কিন্তু আমারও 9 বছরের স্বপ্ন যে আমি উইন্ডোজের সাথে কাজ করব, আমি দিদির পরিচালনায় কাজ করব, আমি শিবুদার পরিচালনায় কাজ করব। তো আমার বলতে পারো ছবি দেখে তোমরা আমায় জানাবে। তোমরা সবাই ফেসবুক করো, সবাই ইনস্টাগ্রাম দেখো, আমি জানি। আর এই হাসি মুখেই জানাবে আমি ভালো অভিনয় করেছি কিনা, আমি কেমন পারফর্ম করেছি। অ্যান্ড আমার ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় তোমরা জানিও আমার পুনর্জন্ম হলো কিনা। আমার মনে হয় উইন্ডোজের হাত ধরেই সেটা হবে, বহুরূপীর হাত ধরেই হবে। তো আমার খুবই কি বলবেন একবার কয় গো হাল হরির মা, লাল নদীর মা, গদগদির মা, টুনটুনির মা, ফুনফুনির মা আসছে নাকি? হাসি দেখো বেগুনে ঝাল খেয়ে। হ্যাঁ, আমাকে সবাই বলছে খেপি আর খেপি, খেপি আর খেপি। আমি কোনখানটাই খেপি বলো তো? তাকাইছে, আমরা করে তাকাইছে। জানো তো আমার শাশুড়ি না কত সাদের নাম রেখেছে, তারা সুন্দরী। আমি 6 তলায় 9 তলায় বাস করি, গায়ে গজমতি হার ঝলমল ঝলমল করছি।
তবু নামনে খাল বড়া রাই আলু বেগুনের ডাল বড়া রাসুতো বলছে খেপি আর খেপি তাকাইছে ডাব ডাব খুঁজে চোখে ঢালিন দেবো আবার এমন করে তাকাইছে। ও পটলের মা তোমরা ওরকম ভাবে দেখো না বাবা, একবারে নাকে কামড়ে দেবো পাকা কুইল বলে তাকাইছে। দয়াল বাবা, তাই আমাদের একটা পাক ছিল কুকু করিয়ে ডাকছিল, সেই পাকটো কি হলো পাতলা ঢাকা বোম হলো। সাপের গলায় কঞ্চির মালা, ব্যাঙের গলায় বাসি, ফুপুকাতে ঘর করেছে যাবো গয় আকাশি, সুপারি কুচো কুচো ঢোলা ঢোলা পান, আর খেতে খেতে চলে গেছিলাম তারাপীঠের ধাম। তাই তারাপীঠের ধাম এই ওই মন্দিরের ধারি কি হরতাল হচ্ছে, আর এই নন্দীচূড়া বহুরূপী বলে আমার বন্ধু কোটোই ভরা দ্বীপ চালান নিচ্ছে। জোরে একটা হাততালি হোক। ননির আরো পারফরম্যান্স বলা যেতে পারে। আমরা সকলেই আমাদের ছোটবেলা থেকে আরম্ভ করে আমরা তার গানে বড় হয়েছি, তাকে আমাদের এই সিনেমায় পাওয়াটাও একটা খুব বড় জিনিস। তিনি আর কেবি নন, তিনি শিলাজিৎ। আমি খুব ফরচুনেট যে আমি এটার এই অনুষ্ঠানটার একটা অংশ হতে পেরেছি। শিবুকে আমি খুব ছোটবেলা থেকে চিনি। শিবুর সঙ্গে আমার সম্পর্কটা একদমই দারুণ একটা ঘৃণার সম্পর্ক, এবং এই ঘৃণাটা আমাদেরকে এগিয়ে নিয়ে যায় আমাদের অদ্ভুতভাবে একটা ভালোবাসার দিকে। কিরকম অদ্ভুতভাবে ওটা দায়িত্ব নিয়ে আমাকে এমন কিছু করতে বলে যেটা আমি না করতে পারি না, তবে সব কিছুই করি এই ভেবে। মানে শিবুর জেনারেল যেটা আছে, শিবু ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। এটা কি আমার সাথে তোমার সহমত? রাইট, সহমত মানে একটুখানি এটা দরকার। তো আমার খুব খারাপ লেগেছিল আমি যখন শুনেছিলাম যে এই ছেলেটা এরকম একটা ট্যালেন্টেড অ্যাক্টর এবং যে নাটক থেকে উঠে আসা ছেলে। এমনিতেই আমার শুরু করে আমার ছোটবেলার আমার খ্যাতি হচ্ছে আমি বন্ধুদের সুর বলিয়ে দিতাম। আমি এত বাজে সুরে গান গাইতাম এবং আমি নিজের সুর নিজে সুরে গাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অনুপম একটু আগে সেকেন্ড করেছে, বললো তো তোকে গান তুমি ভুল সুরে গাও, তুমি ভুল সুরে গাও, আমি চাই তুমি গাও। এটা অনেকটা সেই সফেদ হাতি দেখেছিলি ছোটবেলায়, মনে আছে? প্রডিউসার একটা ডিরেক্টর বলছিল मैं चाहता हूं कि तुझे और मारे और मारे और मारे, वही मैं फिल्म करूंगा। আমারও সেরকম মনে হচ্ছে। তুই কেন এলি ও, তুই কেন এলি সরোবরে, ও তুই কেন এলি সরোবরে বেহুলা সুন্দরী, ও তুই কেন এলি সরোবরে বেহুলা সুন্দরী, তুই কেন এলি সরোবরে বেহুলা সুন্দরী। এটুকুই গাই আপাতত। একদম একদম। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। প্রত্যেকের পুজো ভালো করে কাটুক। আমি জানি নেই, আপনারা সবাই জানেন, আমরাও সেরকম ভাবে প্রশমিতভাবে সমস্ত কিছু করছি। অল দ্য বেস্ট, দারুণ আনন্দ করুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তাকে যদি আমরা সিনেমায় নিই, আমরা তিনি যদি থাকেন, আমরা জানি যে তার গান মানে নিশ্চিতভাবে, এবং হ্যাঁ এটা গান তিনি গাইয়েছেন। এবং আমরা অনুপমকে বলেছিলাম যে অনুপমের গান বলতে যেরকম আপনারা বোঝেন, এই আজ সারা বেলা কাটে না সময়, শুধু মনে মনে কি যেন কি হয়, যদি সে আমায় ডেকে ফিরে যায়, ডেকে ফিরে যায়, পামা পাগারে সানি, সে আজ আসবে জানি, পামা পাগারে সানি, সে আজ আসবে জানি, আজ সারা বেলা। ধন্যবাদ শিবুদা, শিবুদা এবং নন্দিতাদিকে অসংখ্য ধন্যবাদ। শোনা যায় Din
নন্দিতা বলি। নমস্কার নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। পুজো তো এসেই গেল, একটা আমারও অভিনেত্রী হিসেবে উইন্ডোজের প্রতিটা ছবির প্রতি আছে। বহুরূপী একটা অত্যন্ত স্পেশাল ছবি এবং আই এম ভেরি 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 গ্রেটফুল, মানে মায়ের আশীর্বাদ যে এই ছবিটার অংশ আমি হতে পেরেছি, পার্ট আমি হতে পেরেছি। এবং শিবুদা নন্দিতাদি দুজনে আমাকে ডিরেক্ট করেছে ছবিটাতে। এবং পরীর যে চরিত্রটা, আমার চরিত্রটার নাম ছবিতে পরী। পরীর বিয়ে হয়েছে যাকে দেখলেন আবিরকে, তাকে আমি বাবি বলে ডাকি, আমার বরকে আমি বাবি বলে ডাকি ছবিতে। পরীর গোটা জগৎ হচ্ছে তার বাবি। আমরা সবাই কাউকে না কাউকে কখনো এতটা ভালোবেসেছি যেখানে সেই ভালোবাসাটা জীবনের বাঁচার মন্ত্র হয়ে ওঠে। সেটা ছাড়া আর কি নিজে আরও দেখতে চাই যেখানে আমার সত্যি সত্যি মনে হবে কেউ যেন আমার ঘরের কথাটা বললো, আমার বাড়ির কথাটা বললো। আর এই ছবির অ্যালবাম, আজকে তো মিউজিক লঞ্চ, আমি খুব গর্বের সাথে বলতে পারি প্রত্যেকটা গান অন্যরকম, একটার থেকে আরেকটা আলাদা এবং অপূর্ব সুন্দর। শিমুল পলাশ যেরকম মিষ্টি, শিবুদা এবং কৌশানীর প্রেমটা এত মিষ্টি করে ফুটে উঠেছে। আর ঠিক আজ সারাবেলার মধ্যে সেই অপেক্ষাটা, সেই প্রেমটা রয়েছে যেটার কথা আমি বললাম আমার বাবির জন্য। খেচাক দম ধরতে পারছি না, করে তাকাইছে। ওরে দিন দুপুরে হচ্ছে চুরি দেখছে সর্বলোকে, চোখ তাকেতেই অন্ধ হয়ে না দেখার ভ্যান করে। মুখ খুলিলে স্বর্গধামে চলে যেতে হবে রে, দুঃখের কথা বলবো কি আর, ডাকাত পড়েছে বাজারে। পারছি না, খেচাক দম ধরতে পারছি না, কিছুতেই ধরতে পারছি না। ননি বলে এই শহরে চলা বড় দায়, যেটাই সেটাই হচ্ছে ডাকাত, কি হবে ও পাই, খেচাক দম কি হবে ও পাই, কি হবে তাই ডাকাতের কাঁধে পুলিশের হাত, পুলিশ ধরবে ডাকাত কি করে, দুঃখের কথা বলবো কি আর, ডাকাত পড়েছে বাজারে। পারছি না, কিছুতেই ধরতে পারছি না, খেচাক দম ধরতে পারছি না, খেচাক দম। 32 বছরে যা শিখেছি এই ছবিটার জন্য ঢেলে দিয়েছি। শ্রেষ্ঠাকে পাওয়াটা পুরোপুরি অ্যাক্সিডেন্ট। আমি যেই দিন ডাকাতিয়াবাসী রেকর্ড করতে যাই, অ্যাকচুয়ালি ডাকাতিয়া এই যাত্রাটা 2 বছর ধরে চলছে, আমি সংক্ষেপে একটু বলি। তো আমি যেদিন এই গানটা রেকর্ড করতে যাই আরেকজনকে ডেকেছিলাম গাইতে, তো তার সেদিন গলা একদম খারাপ, পুরো গলা ভেঙে গেছে, হেন তেন বললো আমি আসতে পারবো না দাদা। তখন আমি বললাম শ্রেষ্ঠাকে ডাক। আর আমার সঙ্গে যে ছিল, মানে সুদীপ্ত যে আমার প্রোগ্রামিং করেছে, ও বললো কি ওকে দাদা তুমি ডাকো। সো আমি জানতাম শ্রেষ্ঠা কিন্তু শি ইজ আ টাইম বম্ব ওয়েটিং টু বার্স্ট ইনটু দ্য সিন। আমি এটা বলতে পারবো, মানে এত বড় একজন শিল্পী, আপনারা খুব শিগগিরই মানে ওর গান সবাই জানেন। রঙে রঙে রাঙিয়ে জীবন সাজাবো তোকে যতনে। বাকিদের টর্চগুলো একটু জ্বালান, আরো সুন্দর মনে মনে মিশে যাবে সাথে সাজনো পরে ছেড়ে দেব রাজার মহল বানাবো, সুখে দুঃখে করে দেওয়া শান্তি মহল, যেথা চিরকাল বসন্ত বিরাজে। তুই আমার হয়ে যা, খুব নিজের
সিনেমায় একটা চরিত্র পেয়েছি লালটু বিশ্বাসের, আর সেই সঙ্গে আমি বহুরূপীতে বিক্রম প্রামাণিকের আমি এই চরিত্রটা অভিনয় করবার সুযোগ পেয়েছি। এক জীবনে ভগবান এত কিছু দেয় না, ভগবান যেটা আমায় দিয়েছে ইটস নন্দিতা রায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ নন্দিতা দি, বহুরূপী। এবং আমার মনে হচ্ছে যে আপনাদের সবার ভালো লাগবে ছবিটা, প্লিজ দেখবেন, সকলকে বলবেন দেখতেও। আপনাদের যদি ভালো লাগে তাহলে বারবার তো গিয়ে দেখবেন। ठीक है, मैं कर दूंगा। मैम हमेशा आंखों से एक्सप्रेशन दे देती थी रीतावली मैम, तो ज़्यादा डिफिकल्टी नहीं हुआ, मुझे बहुत आसान कर दिया। সিনেমায় আমি এনার নাম কিন্তু কি থাকতে পারে বলুন তো, সিনেমায় এনার নাম খোকা, এর নাম হচ্ছে খোকা। খোকা বলার কিছু নেই, পুজোটা দুর্গা পুজো এমন সময়ে হয় যেখানে মানুষের প্রেম ভালোবাসা উতলিয়ে প্রকৃতি দিয়ে দেয় এবং তাতে সকলে নৈবেদ্য দেয়। আমরা শিল্পীরা যে ঘরে বাস করি তার নাম উইন্ডোজ, এবং প্রতি পুজোর আগে সেই নৈবেদ্য দিই এই কারণে যে যারা ভোগ করেন তারা মানুষ, এবং সেই মানুষের কাছেই আমাদের নৈবেদ্য বহুরূপী। ফলে দয়া করে আমাদের নৈবেদ্য গ্রহণ করবেন আমাদের মতে। প্রীতম, এনলাইটেন আস। আরেকবার হোক, দাঁড়াও। যাকে দেখা গেছে কৌশানী মুখোপাধ্যায়, কৌশানী বলেন যে Tika thalera thala
আবির চট্টোপাধ্যায় এই প্রথমবার বহুরূপী সিনেমায় তাকে আমরা 55 মিনিট, সেটা খুব বেশি রিস্ক না নিয়ে 1 ঘন্টা 40 মিনিটে চলে এসেছি। আপনাদের সকলকে আমার তরফ থেকে এবং টিম বহুরূপীর তরফ থেকে পুজোর শুভেচ্ছা জানাই। আসলে ব্যাপারটা হয়েছে যে রাত পোহালে 7, তারপরে 8 তারিখে ছবি রিলিজ। তো এইরকম সময় আমাদের মনের মানুষ মানে কীরকম অবস্থা হয় সেটা কিছুটা হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন। তবে একটা কথা বলতে পারি যে গত বছর এই টিমটার সাথেই মানে উইন্ডোজ, শিবুদা, নন্দিতাদি, জিনিয়াও এখানে আছে এবং গোটা টিমটা অনেকে আছে, আমার প্রচুর লড়াকু মানুষরা আছেন যারা পর্দার পিছনে আছেন, প্রত্যেকের নাম আলাদা করে বেশি। আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছার অপেক্ষায় থাকলাম এবং গোটা টিমের তরফ থেকে আরও একবার এটাই কামনা করবো যেন পুজো তো বটেই, সারা বছর যেন আমরা একসাথে ভালো থাকতে পারি, কারণ ভালো থাকাটা একা একা সম্ভব নয়। থ্যাংক ইউ। আমি মেট্রোপলিটন দুর্গাবাড়ির মানে তুমি যে ডাকাতির কথা বলছো সেই ডাকাতিতে আইনের রক্ষক যিনি তারও কোনো আপত্তি থাকবে না, কারণ এতে বেআইনি কোনো ব্যাপার নেই। এই অগ্রিম বুকিং আরো জোরদার হোক। আসলে মুশকিল হচ্ছে অগ্রিম বুকিং এর খবর আমি পেয়েছি, কিন্তু যেটা আমার ছবি ক্ষেত্রে দেখেছো কিরকম কড়া চোখে তাকিয়ে আছে। আসলে এই এত লেট ভাবি, এটা আমার সময় ভাবি, এক্স্যাক্টলি এটা আমার সময়, এটা বহুরূপীর সময়, তুমি কোথায় ছিলে? বিভিন্ন যেরকম সিনেমায় দেখা যায় না সুমন্ত অনেক দায়িত্ব, কারণ এই মানুষটা সত্যি কথা, এটা আমরা হেসে বলছি, বাট অন আ ভেরি সিরিয়াস নোট, ওই যেটা বললাম একজন মানুষ যে ইউনিফর্মে আছে তার শুধু সংসার নয়, বহু মানুষের সংসার কিছু খামতি থাকছে কিনা সেটা পর্দায় দেখা যাবে। যেহেতু জিজ্ঞাসা করলে আমি ওরকমই বলি, ওই সংসারের দায়িত্ব নিতে গিয়ে আর কি একটু দেরি হয়ে গেছে, কিন্তু এসে পৌঁছেছি এবং আমি দেখছিলাম অনলাইনে বিভিন্নভাবে, তো আমি ভাবছিলাম কখন পৌঁছবো, বাট থ্যাঙ্কফুলি আসতে পেরেছি। এবং তার জন্য কিন্তু আলাদা করে সত্যি কথা, এটা আমি এই চরিত্র অভিনয় করছি বলে বলছি না, ওয়েস্ট বেঙ্গল পুলিশের দায়িত্ব আছে, কারণ ওনারা এসকর্ট করেছেন একটা বড় জায়গা, মানে তাড়াতাড়ি আমাকে পাস করিয়ে দিয়েছেন। থ্যাঙ্কস, আরও একবার ধন্যবাদ তাদেরকে। বড়বাবুকে বহুরূপীর মঞ্চে নিয়ে আসবার জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে তৎপরতা যেটা আমরা পেয়েছি, ধন্যবাদ ওয়েস্ট বেঙ্গল পুলিশকে, ধন্যবাদ। পুজো মানে ঢাকের আওয়াজ। থ্যাংক ইউ কৌশালী, আপনাদের দুজনকে যে চারজনে একবার দাঁড়িয়ে যাও, ছবি করে দেবো পুরো। কাদা আছে
নারী শক্তির জয় জয়কার এবং তার আরাধনা যেন কোথাও থেমে না যায়, সেটাও আমাদের দেখতে হবে। মা আসছেন, মাকে আমরা যেন একদম নিজেদের ভালোবাসা দিয়ে, প্রার্থনা দিয়ে, আমাদের অপেক্ষার অবসান হোক, সব ভালো হয়ে যাক। বহুরূপী পুজোর ছবি আপনাদের জন্যই বানানো হয়েছে, যাতে আপনাদের খুব 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 সুন্দর একটা সময় কাটে ছবিটা দেখতে দেখতে। ছুটে আসেন মনের ডাক পেলে, কারণ বহুরূপী তো ঈশ্বরের দেখা পেলে এই আসেন, ছড়িয়ে পড়ুন আমাদের সাথে। আস্তে 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 ওনার পাটা মারাবেন আস্তে। একটু বলে দে। তোর সাথে ওইখানে আছে।